আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। অনেক দিন হইল ভিডিও ছাড়ি না, অ্যাকচুয়ালি টাইম নাই। আসলেও টাইম নাই, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম। কারণ হইল, আমি দেখছি যারা রাজনীতি করে, অনেক ভালো মানুষ রাজনীতিবিদ যখন হয়, আসলে তাদের মনে একটা লোভ লালসা ঢুকে যায়। কারণ ওরা এমন লোভ করে, ওরা মনে করেন রাজনীতিরে বাংলাদেশের মানুষ, অন্য দেশ আমার বলার দরকার নাই, বাংলাদেশে যারা আছে, যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, যারাই আছে, এরা শুধু মানে পাবলিকরে বিক্রয় কইরা বা পাবলিকের টাকা মাইরা ওরা শুধু নিজেরাই নিজেদের দেশের উন্নত করবে যে যে দেয়, প্রতিশ্রুতি দেয়, ওইটা না করে নিজেদের উন্নত করতে থাকে। আপনি দেখেন, যখন একটা লোক সে এমপি হয়ে যায়, সাথে সাথে দেখবেন তার বাচ্চা কাচ্চা সবাই ইউরোপ আমেরিকা লেখাপড়া করতেছে, চিকিৎসা সব কিছু ওই দেশও। তখন আর তার বাংলাদেশ ভাল লাগে না। আর যখন ইলেকশন হয়, সাধারণ মানুষের পাশে যায়, গিয়ে হাত ধরে পাত ধরে দৌড়া বুট আনে, হাত মিলায়, মানে ওইটা একটা বাপ করে। এইটা রাজনীতি এখন একটা বিজনেস হয়ে দাঁড়াইছে। সব মানুষ এটার তারা একটা বিজনেস মনে করতেছে। কারণ এটা এইটাই তার প্রফিট, এটাই তার বিজনেস। এগুলো যত বড় রাজনীতিবিদ হোক, তার জন্ম থেকে যদি রাজনীতি করে থাকে, তার আর কোনো সোর্স নাই। আর যদি কোনো ইনকাম সোর্স তার থাকে, তাইলে আপনারা দেখবেন হে এমপি হওয়ার পরে বিভিন্ন ইনকাম সোর্স হে জুড়া ওই যে অবৈধভাবে টাকাগুলা কামায়, ওইটারে হালাল করার জন্য, ওই হারামটারে হালাল করার জন্য ওই ইনকাম সোর্স একটা বার করে। এটা একটা বাউতাবাজি। বাট এটা তার মেইন ইনকাম সোর্স ওইটা না। এটা শুধু সে একটা করে, অভিনয়ের মতো একটা ইনকাম সোর্স বার করে। এটা একটা অভিনয়ের মতো, বাট অ্যাকচুয়ালি ওইটা তার মেইন ইনকাম সোর্স না। তার ইনকাম সোর্স হচ্ছে সে ওই পাবলিকের টাকা মাইরা খাইব। সচিবালয় যে যে এই রাজস্ব, মানে সারা বাংলাদেশের মানুষের যে ট্যাক্স যেখানে দাঁড়ায় গিয়া, মনে করেন একটা ব্রিজ দিল, ওই ব্রিজটা হবে 20 লক্ষ টাকায়, ওইটা দিল 4 কোটি টাকায়। এন থেকে খাইলো 2 কোটি, আর যারা দিছে হেরা মাইরা খাইতে 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 ব্রিজটা ঠিকই 20 লক্ষ টাকা আইসা দাঁড়ায়। যদি 40 লক্ষ টাকা লাগে, তাহলে 20 লক্ষ টাকা দিয়ে কইরা ওইটা পুষায় নেয়। কেননা ওইটা দিতে দিতে ফকির হয়ে গেছে। যে কন্ট্রাক্ট নিছে, ওইটা দাপে 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 টাকা দিতে দিতে সে ফকির হয়ে গেছে। তো আমি দেখলাম ওই দিন পিনাকিদা বা ইলিয়াস হুসাইন যে করতেছে, ভিডিওগুলা করতেছে, ওইটা হচ্ছে যে এই জামাতকে নিয়ে এই ইলিয়াস হুসাইন একটা ভিডিও করছে। তার প্রত্যেকটা কথা আমার কাছে সত্য মনে হয়েছে। অ্যাকচুয়ালি ওরা কোনো দলের না। পিনাকি বলেন, কনক সারোয়ার বলেন, বা ওই যে ইলিয়াস হুসেন বলেন, এরা কোনো দলের না। এরা অ্যাকচুয়ালি সত্যিকারের দেশপ্রেমিক। এই জন্য ওরা ওই টোনে কথা বলে। ওদের জীবনে কি হবে না হবে, ওদের উপরে কি হামলা হবে না হবে, ওইটা ওরা চিন্তা করে না। ওরা শুধু চিন্তা করে যে আমি আমার দেশের পক্ষে কথা কইতে হইব, দেশের পক্ষে কথা বইলা যদি আমার মৃত্যু হয়, তারপরে ওইটা আমার সার্থকের মৃত্যু। ওরা ওই রকম কথা বলে। তো ওরা অ্যাকচুয়ালি ওই বিষয় নিয়ে লেখাপড়া করছে, বিভিন্ন ওদের সোর্স আছে, বিভিন্নভাবে ওরা এক লাগান ওরা তথ্য নিয়ে আসে। আমরা তো লেবার মানুষ ভাই, আমরা চাকরি করি না, আমরা সাধারণ সৌদি আরবের মাটির থাকি। ওইটা আর কি, আমরা অনেক কষ্ট করে জব যে টাকা পয়সা কামাই। এখন একটু ক্রিটিক্যাল টাইম যাচ্ছে, হজের মৌসুম, একটু প্রবলেম হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো ওইটাও ঠিক হইব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় করাপশন, প্রত্যেকটা মানুষ যারা সরকারি চাকরি করে, যারা পুলিশ হয়, পুলিশ থেকে নিয়ে একবারে টিওনো পর্যন্ত, আবার এই বিডিআর, মানে যারা সরকারি চাকরি করে ওদের একটা ইনকাম সোর্স হচ্ছে ঘুষ, আর যারা রাজনীতি করে ওদের একটা ইনকাম সোর্স হচ্ছে, যেমন একটা লোকরে দৌড়ে নিচ্ছে পুলিশে, ওইটা সত্য মামলায় দৌড়ে নিল, একজন নেতা ফোন দিল, চাইরা দিল, নেতা এখনো 20 লাখ খাইল। এই সব মানুষ এটা জানে। নেতা আরও বিভিন্ন কারণ, যে বিভিন্ন ব্রিজ, কোনটা কালফাট, এটা রাস্তাঘাট, এগুলো খায়, কিন্তু ওই বিভিন্ন রকম সবাই এটা আমাদের দেশ কেমনে উন্নত হইব? সবাই তো লুটপাটের মধ্যে আছে অলরেডি, সবাই লুটপাটের মধ্যে আছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।